منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم সূরা তাহা ৫ নম্বর আয়াত। এই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে অর্থ ইনশাল্লাহ আমরা আলোচনা করব। প্রথম কথা হলো, মানুষ যখন মারা যায় তখন ছোট ছোট ছেলে মেয়েদেরকে বসিয়ে দেয় কোরআন পড়ার জন্য। এগুলো সবের জায়গায় কবিরা গুনাহ। কেন কবিরা গুনাহ? প্রথম তো ছোট ছোট ছেলেরা মাখরাজ জানে না, কোরআনের অর্থ বুঝে না, কোরআনের গুরুত্ব তো জানেও না। আর এর ব্যাপার হলো যে কোরআন এসেছে জিন্দা মানুষের জন্য, মৃত্যু মানুষের জন্য কোরআন আসে নাই। ও মারা গেছে, ওর আমল করার কোনো সুযোগও নেই, আর ও শুনিয়ে কোনো লাভ নেই। এরপর যারা অবুঝ ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে দেখি চতুর্দিকে বসিয়ে দেয়, তো ওগুলো না করে এমনি কতগুলো দোয়া আছে ছোট ছোট, এগুলো পড়া উত্তম। এরপরে কাফন পড়াটা তো অনেকে জানে, এগুলো দিয়ে বেশি আলোচনা করব না। এরপরে আসি জানাজার সামনে রেখে অনেক লম্বা লম্বা কথা বলা, বক্তৃতা করা, এগুলো হারাম, সম্পূর্ণ হারাম, এগুলো কোনো জায়েজ নেই। এরপর লাশ মুর্দা দাফন করার সময় বেশ কিছু একতলাফ আছে, তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। প্রথম কথা, আমরা মনে করি যে চেহারা মোবারক কেবলামুখী করা, আসলে সেরকম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা থাকতে মানুষ যেভাবে কেবলামুখী শুয়ে থাকে সেইভাবে পুরো শরীরটা কেবলামুখী করে দিতে হয়। এরপরে রাখার সময় যে 3টা ডিলা বলা হয়, মাটি রাখা হয়, সম্পূর্ণ বেদাত, কোনো দলিল নেই, এগুলোর কোনো দলিল নেই। এরপরে সূরা তাহা যে আয়াতটা পাঠ করলাম, মিনহা, এই মাটিটা নিয়ে বলা হয় যে এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, এখানে তোমাদেরকে ঢুকিয়ে দিচ্ছি, এখান থেকে আবার বের করব। এর হলো যে সার অর্থ। কিন্তু এগুলো অর্থ ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এইটা ওই সময় মুর্দারকে রাখার পর যে বলা, সেইগুলো তো বেদাত, কবিরা গুনাহ। এক প্রকারের অনেক মুহাক্কিক আলেমরা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা অবমাননা স্বরূপ এই জিনিসটা করা হয়, এটা ঠিক না। একথা মারা গেছে, মৃত্যু ব্যক্তিকে এই আয়াতটি পরে কোনো লাভ নেই, অথচ এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ। তখন ওনাকে এগুলো শুনে কোনো লাভ নেই। এগুলো কবিরা গুনাহ, এগুলো এর মধ্যে অনেক কথা আছে। এরপরে হলো যে লাশ জানাজা হওয়ার পরে যখন নিয়ে যায়, তখন অনেক যুবকেরা ওই মোবাইল দেখতে থাকে, বিভিন্ন রকমের ছবি, বিভিন্ন রকমের, অথচ সামনে একটি লাশ নিয়ে যাচ্ছে, তার সামনেই নিয়ে যাচ্ছে, তার কোনো ভয় নেই, ভীতি নেই, কিছু নেই। এই জানাজা এগুলোর নাম কেউ আছে তামাশার জন্য, আর কিছু যে রাজনীতিক তামাশা হয়ে যায়। অনেকে তো বলেই ফেলছে, আমাকে অমুকের দলের কাপড় দিয়ে যেন খবর দেওয়া হয়, নাউজুবিল্লাহ। আর এক আছে কি, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, এইটা বলা হয়, অথবা মিল্লাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিল্লাত মানে দল, পার্টি। তো এখন মাটির উপরে থাকতে গাছপালার দল করেছিল, অমুকের দল করেছিল। এখন মারা যাওয়ার পর একটা মরা মানুষকে আল্লাহ রসুলের দলে দিয়ে লাভটা কি? আল্লাহ রসুল মরা মানুষ কি করবে? মিল্লাতে আবিকুম ইব্রাহিম এগুলো কি করবে? এগুলোকে সংক্ষেপে বলিতেছে, এগুলো অনেক লম্বা কথা আছে,
যারা মহাবাসিরের আছে খুব সুন্দর করে টাইনিয়ে টুইনে কথাবার্তা অনেক লম্বা করে ঘন্টা পর ঘন্টা ফেলা যায়, দেখা যায়। তো এগুলো এখন আমি যে মারা গেলাম, মারা যাবার আগে আমি ছিলাম অন্য দলের, গাছপালার দলের, কচু পাতার দলের। এখন মারা যাওয়ার পর যদি বলি মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তো ইব্রাহিম আলাহি সালাম মরা মানুষ কি করবে? অথবা বলা হয় মিল্লাতে মাহমদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম। এই বেকুবি ছাড়া আর কিছু আছে? জিন্দে থাকতে নামাজ নাই, রোজা নাই, কালাম নাই, কিছু নাই, সতর্কতার উল্টা সাদা উল্টো সিধা করতো, যারা ইসলামী দল করতো তাদেরকে তিরস্কার করতো, কোরআন হাদিস পড়তোও না, নামাজ কালাম তো পড়তো না, আরও এগুলো নিয়ে বিভিন্ন রকম বেহুদা কথাবার্তা বলতো, তিরস্কার করতো। দুনিয়া থাকতে কত রকমের অপমানজনক ইসলামের নামে কথাবার্তা বলতো। মারা যাওয়ার পর এগুলো বলার দরকার থাকে। আর এবং এই কথা আমার এই কথাগুলো যে মহাতারাম আলেমারা শুনবেন, তারা যেন ওই সমস্ত নারী পুরুষকে এই জানাজা না পড়ায়, কবর না দেয়, তাদের জানাজা না যায়, যারা বলছে যে কি ইসলামের উপর বিভিন্ন রকম কটাক্ষ করেছে, অপমানজনক শব্দ ব্যবহার করেছে, তারপর সান্দার জাকাত এই সেই বিভিন্ন রকমের অকথ্য ভাষায় গালাগালি করেছে, তাদের জানাজা যেন তারা না যায়। সংক্ষিপ্ত আকারে এই কথাগুলো বললাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, আমরা যেন কোরআন হাদিস পড়তে পারি, বুঝতে পারি, জীবন পরিশুদ্ধ করতে পারি। কে কোন দল করলো না করলো এটা না দেখে আমি কোন দল করেছি এবং যেই দল আমি করেছি সেই দলের কারণে আমি জান্নাত যাব নাকি জাহান্নামে যাব, আমার জীবন কি পরিশুদ্ধ হবে, আমি কোরআন পড়ার কি সুযোগ পাচ্ছি, হাদিস পড়ার সুযোগ পাচ্ছি, আমার নেতারা কি কোরআন পড়ার জন্য কি উপদেশ বা এই উপদেশ দেয়, আমাদেরকে তাগতা দেয়, আমাদেরকে পরামর্শ দেয়, নাকি উল্টো সিধা পরামর্শ দেয়, নাকি উলঙ্গ হয়ে থাকার পরামর্শ দেয়। যারা বিভিন্ন রকমের দল, এমনও আছে কি নেতা আসবে 13-14 বছরের বয়স্কা নারী প্রয়োজন তা উপভোগ করার জন্য, নাউজুবিল্লাহ। তো এই দলে থাকলে জাহান্নামে যাবে, নাকি মিল্লাতে মাহমুদে যাবে, না মিল্লাতে জাহান্নামে যাবে, এগুলো দেখার দরকার আছে। আল্লাহ আমাদের